বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি করা হয়েছে মোহাম্মদ আবু সাদিক কায়েমকে। সেক্রেটারি হয়েছেন এস ফরহাদ। এছাড়া বাইতুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ এবং সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান। ছাত্র শিবিরকে দেশের তৃতীয় বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবেও বিবেচনা করা হয়। তবে কার্যক্রম ও কৌশলের কারণে সংগঠনটিকে অনেকেই এগিয়ে রাখেন। যে কেউ চাইলেও ছাত্র শিবিরে ঢুকে যেতে পারে না। মেধা ও যথেষ্ট যোগ্যতার ভিত্তিতে এবং নিয়মতান্ত্রিকভাবে তারা ছাত্রদেরকে নিজেদের দলে নেয়। আলোচনার পাশাপাশি এই সংগঠনটিকে ঘিরে সমালোচনাও হয়। কিন্তু কিভাবে ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছিল সেটা অনেকেই জানেন না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পূর্বের নাম ছিল পাকিস্তান ছাত্র সংঘ। মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে স্বাধীনতা পরবর্তী কয়েক বছরে জামায়াতে ইসলামীর মতো এই সংগঠনটিও অনেকটাই স্থবির হয়ে পড়ে। তবে ১৯৭৫-এর পর বদলে যেতে থাকে সেই চিত্র। বিশেষ করে ১৯৭৭ সালে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সংগঠনটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামে আত্মপ্রকাশ করে। ১৯৭৭ সালে ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নতুন নামে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মীর কাসেম আলী। মানবতা বিরোধী অপরাধের দায়ে যাকে সাজা দেয়া হয়েছে। ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মাত্র ৬ জন। এরপর ধীরে ধীরে এর লোকবল বেড়েছে কার্যক্রম ও পরিধি। অন্যান্য অনেক দলের মতো নয়, ছাত্র শিবির চলে নির্দিষ্ট কাঠামো অনুযায়ী। দলটি তাদের জনবলকে কয়েকটি স্তরে ভাগ করে। শিবিরের সমর্থক হওয়ার জন্য আলাদা সমর্থক ফর্ম আছে। কেউ শিবিরের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমকে সমর্থন করলে তিনি সমর্থক ফর্ম পূরণ করে দলটির সমর্থক হতে পারেন। এরপরে কর্মী হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যেগুলো পূরণ সাপেক্ষে কর্মী হওয়া যায়। এরপর আরও অগ্রসর হলে তাকে সাথী মানে উন্নীত করা হয়। এই সাথীদেরকে বলা হয় ছাত্র শিবিরের পরিপূরক শক্তি। নিষ্ঠার সাথে সুচারুরূপে দায়িত্ব পালন করলে এখান থেকে সংগঠনের প্রথম সারি তথা সদস্য পর্যায়ে পৌঁছানো যায়। বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক সংগঠনে এমন শক্ত কাঠামো ও ভিত নেই বললেই চলে। ছাত্র শিবিরের সমালোচনা করা ব্যক্তিরাও এই বিষয়ে দ্বিমত করেন না। ছাত্র শিবিরের মতে সাংগঠনিক সুবিধার জন্যই জনশক্তিকে এভাবে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হয়। দলটি মনে করে এটি কোনো শ্রেণী বিভাগ নয়, বরং আদর্শ কর্মী তৈরির বৈজ্ঞানিক পদ্ধতি। শিবির সদস্যরা তাদের সংগঠন পরিচালনার অর্থ কর্মী, সাথী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিকট থেকে মাসিকভাবে আদায় করে। তাদের সাংগঠনিক প্রকাশনীর মুনাফা ও শরীয়ত অনুমোদিত অন্যান্য খাত হল আয়ের অন্যতম উৎস। তরুণ ছাত্রদের কাছে পৌঁছতে ছাত্র শিবিরের প্রকাশনা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকাশনার ক্ষেত্রে দলটি সবসময় গুরুত্ব দিয়ে আসছে। দাওয়াতি কার্যক্রম, উপহার আদান প্রদান এবং বিনোদন চর্চায় দলটির প্রকাশনা সামগ্রী অনেক ক্ষেত্রে স্কুল পড়ুয়া ছাত্রদের আকৃষ্ট করে। এসব প্রকাশনা সামগ্রীর মধ্যে রয়েছে বৈচিত্র্যময় ক্যালেন্ডার, বিভিন্ন বিষয়ে অসংখ্য সিডি, ডিভিডি ও ক্যাসেট, বহু রকমের কার্ড, ভিউ কার্ড, স্টিকার, মনোগ্রাম এবং চাবির রিং সহ অন্যান্য জিনিস। এছাড়া ছাত্র শিবির দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গাইড ও কোচিং সেন্টারের ব্যবস্থা ছাড়াও মেধা যাচাই, ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স, কম্পিউটার মেলা ও বিজ্ঞান মেলার আয়োজন করে। থাকে সাধারণ জ্ঞানের আসর, আবৃত্তি প্রতিযোগিতা, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের মতো প্রতিযোগিতা। প্রলয়ঙ্করী বন্যায় ত্রাণ বিতরণ কর্মসূচিও আটকে পড়া মানুষদের উদ্ধার করেও সংগঠনটি নানা সময় প্রশংসিত হয়েছে। অবশ্য মানবিক এসব কাজের পাশাপাশি বিএনপি জামায়াত জোট সরকারের আমলে শিক্ষাঙ্গনে ছাত্র শিবিরের আধিপত্য বিস্তার নিয়ে সমালোচনাও কম হয় না। এছাড়া মানবতা বিরোধী অপরাধীদের মুক্তির দাবিতে আন্দোলন করেও সংগঠনটি সমালোচিত হয়েছে। আওয়ামী লীগ আমলে কোণঠাসা থাকা দলটি নীরবেই তাদের কার্যক্রম চালিয়ে এসেছে। তবে গণ অভ্যুত্থানের পর থেকে তাদেরকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। দেশব্যাপী ছড়িয়ে থাকা অনেক সমন্বয়কও ছাত্র শিবিরের সাথে যুক্ত বলে জানা যাচ্ছে। তাই সংগঠনটিকে নিয়ে বেড়েছে আলোচনা ও জল্পনা কল্পনা।